বৃহস্পতিবার সকালে ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র বাছাই শুরু হয়। এ সময় বিএনপি জোটের ৩৬ প্রার্থী এবং স্বতন্ত্র জোটের এক প্রার্থীর হলফনামা সহ আনুষঙ্গিক তথ্য পর্যালোচনা করে ইসি। যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান, আর অতিরিক্ত ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে কমিশন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর সংসদে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার করেন প্রার্থীরা। তরুণরা যে চোখে বাংলাদেশ দেখতে চায়, তাদের সেই স্বপ্ন এবং আমাদের পুরনোদের অভিজ্ঞতা দুটোর একটি সমন্বয়ে চমৎকার বাংলাদেশ উপহার দিব। এবং সেটির জন্য আমরা বিগত সময় আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান প্রায় 2 মাস প্লাস তিনি ক্ষমতায় আছেন এবং দেশের জন্য কাজ করছেন। যতগুলো কাজ করেছেন সবগুলোই কিন্তু প্রশংসিত কাজ। তো আমরা বিশ্বাস করি ওনার হাতকে শক্তিশালী করব। আমি জাতীয় সংসদে গেলে একজন নারী হিসেবে অবশ্যই নারীদের নিয়ে কথা বলবো, ফিমেল এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করে যাব, বিশেষ করে ফিমেল এডুকেশন, ফিমেল হেলথ নিয়ে কাজ করব। এদিকে নির্বাচনী বিধিমালা অনুযায়ী সরকারি চাকরিজীবী হিসেবে পদত্যাগের পর নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে ৩ বছর অতিবাহিত হওয়া বাধ্যবাধকতা আছে। সময়পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করার কথা জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে ৩ বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই ৩ বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। তবে ১০ম গ্রেডের চাকরিকে কেন্দ্র করে নেয়া কমিশনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন মনিরা শারমিন। সেই সঙ্গে আপিল করার কথা জানান তিনি। আজকের পরে আমি চাই যে আমার আসলে এখানে একটা আপিল করব এবং এটার একটা শুনানির একটা সুযোগ আমি চাই। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল করা যাবে, যার শুনানি হবে ২৭ ও ২৮ এপ্রিল। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।